নমস্কার, সবাইকে স্বাগত আমার সোমনাথগঞ্জ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় নেপোলিয়নের ক্ষমতা লাভ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, নেপোলিয়নের ক্ষমতা লাভ। কি বলা হচ্ছে? নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অস্থিতিশীল পরিস্থিতিতে তাঁর অসামান্য সামরিক প্রতিভা এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতা লাভ করেন। 1799 সালের 9 নভেম্বর এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেটের শাসন প্রতিষ্ঠা করেন এবং ফ্রান্সে প্রথম কনসাল হিসেবে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হন। এবার নেপোলিয়নের উত্থানের সূচনা। প্রথম, তুলো বন্দর উদ্ধার। 1793 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনী ভূমধ্যসাগরের উপকূলে ফ্রান্সের অধীনস্থ তুলো বন্দর অবরোধ করলে তিনি তা পুনরুদ্ধার করেন। এর ফলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদ লাভ করেন। দ্বিতীয় জাতীয় সভা রক্ষা। 1795 খ্রিস্টাব্দে রাজতন্ত্রের সমর্থক উচ্ছৃঙ্খল জনতা ফরাসি জাতীয় সভা আক্রমণ করলে তিনি স্বল্প সংখ্যক সৈন্যবাহিনীর সাহায্যে জনতাকে ছত্রভঙ্গ করে জাতীয় সভা রক্ষা করেন। এর ফলে তিনি মেজর জেনারেল পদ লাভ করেন। এরপর ইটালি অভিযান। ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রবর্তিত হলে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি ইটালি অভিযান করেন। প্রথমে তিনি সার্ডিনিয়াকে পরাজিত করে, পরে তিনি পারমা, মডেনা ও নেপলসকে নিজের দখলে নিয়ে আসেন। এরপর অস্ট্রিয়া অভিযান। অস্ট্রিয়াকে পরাজিত করে তিনি মিলান দখল করেন। তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা আক্রমণ করলে 1797 খ্রিস্টাব্দে 17 অক্টোবর অস্ট্রিয়ার সম্রাটের সাথে তাঁর ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়। এরপর মিশর অভিযান। ইটালি ও অস্ট্রিয়া অভিযানের সাফল্যের পর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মিশর অভিযান করেন। পিরামিডের যুদ্ধে তিনি ইংল্যান্ডকে পরাজিত করেন। পরে তিনি 1798 খ্রিস্টাব্দে নীলনদের যুদ্ধে নৌসেনাপতি নেলসনের হাতে পরাজিত হয়ে ফ্রান্সে ফিরে আসেন। এরপর নেপোলিয়নের ক্ষমতা দখল। প্রথম, নেপোলিয়নের যুগ বা কনসুলেটের শাসন। ফ্রান্সে তিনি ফিরে এসে প্রথমে তিনি 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন কনসুলেটের শাসন ব্যবস্থা চালু করেন। তিনি ছিলেন এই শাসন ব্যবস্থার প্রধান কনসাল। 1802 খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের সর্বময়ের জন্য কনসাল পদ লাভ করেন। এরপর সম্রাট পদ লাভ। 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সে সিনেটের প্রস্তাব অনুযায়ী তিনি গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট পদ লাভ করেন। এরপর মূল্যায়ন। এইভাবে তিনি ফ্রান্সে সম্রাটের ক্ষমতা লাভ করেন ও বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। তার গুরুত্ব উপলব্ধি করে ঐতিহাসিক ফিলিপ গুয়েদালা বলেন যে নেপোলিয়নের উত্থানের ফলে ফ্রান্সের ইতিহাস হয় ইউরোপের ইতিহাস এবং নেপোলিয়নের ইতিহাস হয় ফ্রান্সের ইতিহাস। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে এইরকম নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।